রুনা, চম্পা, তোমাদের গতকাল যে অধ্যায়গুলো পড়ে আসতে বলেছিলাম সেগুলো তোমরা পড়ে এসেছো তো? হ্যাঁ দিদিমণি, আমি পড়ে এসেছি। আমিও পড়ে এসেছি দিদিমণি। তাহলে চম্পা বলো তো দেখি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু লেখো। হ্যাঁ দিদিমণি, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। রুনা, তুমি গ্রামের পুকুরকে দিয়ে পরিষ্কার রাখতে পারি সে বিষয় নিয়ে লেখো। ঠিক আছে দিদিমণি। দিদিমণি, এই নিন, আমার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি লিখে ফেলেছো দেখছি। হ্যাঁ দিদিমণি, আপনি আমাকে যা পড়ে আসতে বলেছেন আমি খুব ভালো করে পড়ে এসেছি। বাহ, খুব ভালো। এবার আমি পড়ে দেখি তুমি কি লিখেছো। অসাধারণ, খুব ভালো লিখেছো। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে শুদ্ধ বানান, এত সুন্দর ভাষা, সত্যিই অসাধারণ। এভাবে ভালো করে পড়াশোনা করলে তুমি পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করতে পারবে। রুনা, তোমার কি হয়েছে? না মানে উম, উম, দি- উম, কি ব্যাপার রুনা? দাও দেখি তোমার খাতাটা, একবার দেখি কি লিখেছো। রুনা, তুমি তো দেখছি কিছুই লেখোনি। আমি তোমার থেকে এটা আশা করিনি। এভাবে পড়াশুনো করলে পরীক্ষায় ভালো নম্বর তো দূরের কথা, পাশ করাও তোমার মুশকিল হবে। দিদিমণি, আমি পড়েছি কিন্তু কিন্তু কি বলো? দেখো রুনা, এইসব অজুহাত আমাকে দেখিও না। পড়াশোনা একটা সাধনার বিষয়, এতে সম্পূর্ণ মনোযোগ এবং রুচি দুটোই খুব প্রয়োজন। হ্যাঁ দিদিমণি, আমি জানি। আমি অনেক চেষ্টা করেছি পড়ার, কিন্তু মনোসংযোগ করতে পারিনি। রুনা, তুমি মোটেও মনোযোগ দিয়ে পড়াশোনা করনি। একটা সাধারণ বিষয়, গ্রামের পুকুর কি করে পরিষ্কার রাখতে পারি, এটা তো খুব কঠিন বিষয় নয়। তোমার অসুবিধে হলে তুমি কাল আমাকে বলতে পারতে, আমি তোমাকে সাহায্য করতাম। না না দিদিমণি, আমি দুঃখিত। আমি ঠিক মতন পড়া লিখে দিতে পারলাম না আপনার কাছে, কিন্তু আমি অনেক পড়েছি। কিন্তু কেন জানি না বারবার ভুলে যাচ্ছি। বললাম তো, ওসব অজুহাত আমাকে দেখিও না তুমি। তোমার ছোট বোনকে দেখো, কি সুন্দর করে ও পড়া লিখে এনেছে। দিদিমণি, আমি আগামী দিন ভালো করে পড়া মুখস্থ করে আসব। ঠিক আছে ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। এবার তোমরা এসো। পরের দিন কিন্তু পড়া ভুল করলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। ঠিক আছে দিদিমণি। গোপালদা, এবার তোমার ফসল অনেক ভালো হয়েছে। হ্যাঁ পটা, বিগত কয়েক বছর ধরে খুব একটা ভালো ফসল হচ্ছিল না। এইবার ওপরওয়ালা আমার দিকে চেয়েছেন, তাই ওনার আশীর্বাদে এবছরে আমার ভালো ফসল হয়েছে। ওপরওয়ালার আশীর্বাদ তো আছে, তবে তোমার পরিশ্রমকেও মানতে হবে। তুমি এবার খেটে অনেক পরিশ্রম করেছো, তাই আজকে পরিণাম পাচ্ছো। পরিশ্রম না করে কি আর করব বলতো? আমার যে ঘরে দুজন মেয়ে রয়েছে, তাদেরকে তো ভালো করে বিয়ে থা দিতে হবে, তাই না? এখন থেকেই সঞ্চয় না করলে কি করে হবে? বাহ, খুব ভালো চিন্তাধারা তোমার গোপালদা। আচ্ছা, রুনা আর চম্পা তোমার দুই মেয়ে, ওরা কি করে? দুজনেই পড়াশোনা করছে। বেশ বেশ ভালো। চম্পার বিয়ের কথা নয় বাদ দিলাম, ও বৌদির আপন মেয়ে, কিন্তু রুনাকে কি বৌদি মেনে নিয়েছে? না রে পটা, সেই নিয়েই তো রোজ রোজ অশান্তি বাড়িতে লেগেই থাকে। আমার আর একদম ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যাই। আমি বেশ ভালোই আছি বিয়ে তা না করে। আরে আমার সংসারও নেই, ঝামেলাও নেই, এক পেট এক মাথা এক চিন্তা। পটা, সত্যি তুই খুব সুখী মানুষ রে। আচ্ছা, ও সব কথা ছাড়ো। আর বলো তো, তুমি তোমার বিষয় সম্পত্তি মানে নিশ্চয়ই দুই মেয়েকে সমান ভাগে ভাগ করে দেবে? সে কি আর বলবার আছে? রুনা আমার বড় মেয়ে। ওর মা মরে যাবার পর রুনাকে দেখাশোনা করবার জন্য দ্বিতীয় বিয়ে করলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম তা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল রে। বুঝতে পেরেছি গোপালদা, বৌদি বোধহয় রুনাকে দু চোখে দেখতে পারে না। হ্যাঁ রে পটা, মা মরা মেয়েটাকে মিনু ভীষণ অত্যাচার করে। আমি কিছু বলতে গেলে চম্পাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। বুঝতে পেরেছি। সত্যি তোমার কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে। তুমি যে দুটানায় পড়ে আছো গো দাদা। কি
কি ব্যাপার রুনা, সকাল থেকে তোকে একবারও দেখতে পেলাম না। এদিকে আমি খেটে খেটে মরছি, সংসারের সমস্ত কাজ ফেলে সকাল থেকে কোথায় উধাও হয়ে গেলি? মা, আমি দিদিমণির বাড়িতে পড়তে গেছিলাম, সামনে পরীক্ষা তো তাই। দিদিমণি বলেছেন আমাদের রোজ রোজ ওনার বাড়িতে গিয়ে পড়ে আসতে। আহারে, পারি না, পড়াশোনা করে কি উল্টে দিবে? এদিকে যে সংসারের সমস্ত কাজ পড়ে আছে, ওগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? মা, তুমি আমাকে কথায় কথায় আমার মরা মাকে টেনে আনো কেন? আমার উপর তোমার কোনো রাগ থাকলে তুমি আমাকে বলো, কিন্তু এভাবে আর কোনোদিন তুমি আমার মরা মায়ের কথা আনবে না। কি বললি? মুখে মুখে তর্ক করা? এই নে, বেশি মুখ হারা হয়েছে তোর, তাই না? আমার উপরে কথা? কান খুলে শুনে রাখ, আর একটা কথা যদি বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। এবার যা, পুকুর পাড় থেকে বাসনগুলো নিয়ে আয়, তারপর কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে আনবি, বুঝলি? ঠিক আছে মা, আমি তোমার কথা মতো সব কাজ করে দেব। আর কুমিরের কান্না কানতে হবে না। আর একটা কথা বলে রাখছি, শোন, কাল থেকে আর দিদিমণির বাড়ি যেতে হবে না। কেন মা? আমি দিদিমণির কাছে না গেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না যে। তোকে আর কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে না। পড়াশোনা করে কি করবি শুনি? না না, এখন থেকে রান্নাটাও তোকেই করতে হবে, বুঝেছিস? আরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে। কিরে চম্পা মা, আজকে তোর মনটা এত খুশি খুশি কেন হয়ে আছে? কি ব্যাপার? বাবা, আজ দিদিমণির বাড়িতে আমি সব পড়া ভালোভাবে বলতে পেরেছি, তাই দিদিমণি আমার অনেক প্রশংসা করেছে আর বলেছে আগামী পরীক্ষায় নাকি আমি খুব ভালো রেজাল্ট করব। বাহ, খুব ভালো কথা, ভীষণ খুশি হলাম। তুই আর রুনা আমার গর্ব। তোরা ভালো করে লেখাপড়া করে বড় হলে এই গ্রামে আমার মান অনেক বেড়ে যাবে। বাবা, দিদি ভাইয়ের কথা বলো না, ও ভালো করে বলতেই পারেনি পড়া, তাই দিদিমণি ওর উপরে অনেক রাগ করেছি আর বকাও দিয়েছে। আসলে রুনা পড়তে বসলেই তোর মা ওকে কোনো না কোনো কাজের বাহানা দিয়ে রুনার পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। তাই হয়তো ভালো করে পড়া বলতে পারিনি দিদিমণির কাছে। আমি জানি রুনাও পড়াশোনায় ভীষণ ভালো। তুমি তো দিদি ভাইয়ের প্রশংসা করবেই বাবা, আসলে তুমি যতই বলো ওর মাথায় কিন্তু গোবর ভরে আছে, ওর দ্বারা ঘরের কাজ ছাড়া আর কিচ্ছু হবে না। চুপ কর চম্পা, তুই ছোট হয়ে তোর দিদি ভাইয়ের নামে এসব কথা বলছিস? তো লজ্জা করে না? তোকে রুনা কত স্নেহ করে, ভালোবাসে, আর তুই ওর অনুপস্থিতিতে ওর নামে বাজে কথা বলছিস? বাবা, তুমি একটু বেশি বেশি দিদি ভাইয়ের পক্ষপাতিত্ব করছো। একদিন যখন ও তোমার মান সম্মান ডোবাবে তখন তুমি বুঝবে। চুপ কর বলছি। আমি জানি রুনা একদিন আমার মান সম্মান ডোবাবে না, বরং ওর জন্য আমার মান সম্মান বৃদ্ধি পাবে। এই যে শুনছো, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। তুমি কি কথা বলতে চাইছো মিনু? আমি রুনার বিষয়ে তোমার সাথে কথা বলতে চাইছি। আজকাল ঘরের কাজে ও একদম মন দিচ্ছে না। কি সব ছাইপাশ পড়াশোনা করার বাহানা দিয়ে শুধু দিদিমণির বাড়ি গিয়ে সময় নষ্ট করে। কিসব বলছো তুমি? রুনার সামনে পরীক্ষা, ও তাই দিদিমণির বাড়িতে পড়াশোনা করতে যায়। ওকে অন্তত পরীক্ষাটা ভালো করে দিতে দাও। এমনিতেই তুমি ওর পড়াশোনার মাঝে অনেক ব্যাঘাত ঘটাও। কি বললে? আমি ওর পড়াশোনার ব্যাঘাত ঘটাই? নিশ্চয়ই রুনা তোমার কান ভাঙিয়েছে না? দাঁড়াও, ওকে আমি ঘর ছাড়া করব। মিনু, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমি তোমাকে বিয়ে করেছিলাম যাতে রুনাকে তুমি খুশি রাখো, ওকে আদর যত্ন করো, কিন্তু সেটা না করে উল্টে তুমি ওকে এবাড়ির কাজের লোক বানিয়ে ফেলেছো। চুপ করে বলছি, আর একটা কথাও বলবে না। তোমরা বাপ বেটি মিলে ভালোই নাটক শুরু করেছো। খবরদার, সাবধান থাকবে বলে দিচ্ছি, নইলে কিন্তু আমি চম্পাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। না, না, বলছি কি, শোনো না, মাথা ঠান্ডা করো। রুনাকে অন্তত পরীক্ষাটা দিতে দাও, তারপর না হয় তুমি যা বলবে তাই শুনবো। না, আর কোনো কথা শুনতে চাই না। আমার কথাই শেষ কথা। দিদিমণি, দিদিমণি, তুমি বাড়িতে আছো? রুনা, তুমি এই সময় আমার কাছে এসেছো? কোনো অধ্যায় নিয়ে কথা বলতে এসেছো নাকি অন্য কোনো কারণ? দিদিমণি, আমি আসলে অন্য কারণে আপনার সাথে কথা বলতে এসেছি। কি কারণ রুনা? আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দিদিমণি,
মা আমাকে পরীক্ষা দিতে দেবে না বলেছে। আমার পড়াশোনার জন্য নাকি সংসারের কাজে ক্ষতি হচ্ছে, তাই মা আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাইছে। সে কি, তোমার মা তোমাকে পরীক্ষা দিতে দেবে না? এটা তো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। হ্যাঁ দিদিমণি, তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। মা কোনোভাবেই পড়াশোনা করতে দিতে চাইছে না। আমি পড়তে বসলে সংসারের নানান কাজের অজুহাত দেখিয়ে আমার পড়াশোনায় বিঘ্ন ঘটায়। সত্যি, এটা তো ভীষণ দুঃখজনক ঘটনা। তাই জন্য তুমি আজকাল পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না। তবে চিন্তা করো না, দরকার পড়লে আমি তোমার বাবা মার সাথে গিয়ে কথা বলবো। ধন্যবাদ দিদিমণি, তবে আপনি মাকে কিছু বলবেন না। মাকে বললে মা আমাকে অনেক অনেক মারধর করবে। পড়াশোনার জন্য তোমাকে মারধর করবে তোমার মা? আশ্চর্য তো। তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলবো। বাবার সাথে আপনি কথা বলতেই পারেন, কিন্তু বাবার উপরে মায়ের প্রভাব এতটাই যে বাবা মন থেকে চেয়েও কিছু করে উঠতে পারছে না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমি চেষ্টা করব যেভাবেই হোক তোমার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করতে। মা জানো, দিদিভাইকে কাল দিদিমণি অনেক বকাবকি করেছে।